আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছি সবাই? আচ্ছা, সো আমরা অধ্যায় শুরু করছিলাম। 8.1 এর এক্সাম্পলের যে থিওরিয়ামগুলো ছিল সেগুলো শেষ করছিলাম। দেন আমরা এক্সারসাইজে ঢুকছিলাম। সো ফার্স্ট দুইটা থিওরিয়াম করছি সেদিন, আর মানে গত ক্লাসেই, এই তো গতকাল। আর আজকে আমরা বাকি যে থিওরিয়ামগুলো রয়ে গেছে এক্সারসাইজের সেগুলো করব। ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, হোপফুলি সবাই ভালো আছো। জ্বর? আচ্ছা, হ্যাঁ, সিজনটা খারাপ, গতকালই বলতেছিলাম। আজকে ঢাকায় বেশ বেশ ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আমি ভিজে গেছিলাম। কত, 3টার দিকে, 2টা 3টার দিকে তখন বেশ ভালো বৃষ্টি হয়েছে, ঝড় বাতাসও ছিল। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। ঠিক আছে, তো চলো শুরু করে ফেলি। তোমাদের মনে হয় আজকে একটু ফিজিক্স ক্লাসে সময় লেগে গেছে। আচ্ছা, তো এটা আমাদের হোমওয়ার্ক ছিল। থিওরিয়াম মানে সেকেন্ড যে থিওরিয়ামটা ছিল সেটা হোমওয়ার্ক দিছিলাম, থার্ড থিওরিয়ামের উল্টা থিওরিয়াম। হোপফুলি সবাই সলভ করতে পারছিলাম। সেখানে দেখে একটু মিলায় নিও যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। চলো আমরা আমাদের আচ্ছা ক্লাসে প্রথম থিওরেমটা পড়ি। আচ্ছা, সো এটা পড়ার আগে তোমাদেরকে একটা জিনিস একটু মনে করা দিতে চাই। তোমরা যখন ক্লাস 8-এ বা ধরো ক্লাস 7-এ থাকতে পড়ছিলা, সার্কেল যখন নতুন নতুন পড়ছিলে, তখন একটা জিনিস শেখার কথা। যদি না শিখে থাকো বা না জেনে থাকো, আজকে জানলা, ঠিক আছে? আজকে জানবা জিনিসটা কি, যে কোনো সার্কেলের এই যে একটা ডায়ামিটার আছে, এটা সার্কেলের একটা ডায়ামিটার। দাঁড়াও, ছবিটা সুন্দর হইতেছে না, ধরো। ওকে, এই সার্কেলের একটা ডায়ামিটার। এই ডায়ামিটারটা সার্কেলের সার্কামফারেন্সের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, সো এই ডায়ামিটার সার্কেলের সার্কামফারেন্সের সাথে যতভাবেই অ্যাঙ্গেল ক্রিয়েট করুক না কেন, যত রকম ভাবেই অ্যাঙ্গেল ক্রিয়েট করুক না কেন, সবগুলো অ্যাঙ্গেলই অলওয়েজ হবে 90 ডিগ্রি। এই প্রতিটা অ্যাঙ্গেল কত হবে? এই প্রতিটা অ্যাঙ্গেলের মান হবে অলওয়েজ 90 ডিগ্রি। এই সবগুলো অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটা কি তোমরা আগে জানতা নাকি জানতা না? যদি না জেনে থাকো তাহলে আজকে জানলা। কি বললাম? কোন সার্কেলের যে ডায়ামিটার আছে, এই ডায়ামিটার আমাদের সার্কেলের সার্কামফারেন্সের সাথে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে, যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ কি হবে? রাইট অ্যাঙ্গেল হবে। এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। তুমি যেভাবে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করো না কেন, জাস্ট কন্ডিশন একটাই, আমাদেরকে ডায়ামিটারের দুইটা টার্মিনাল পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে হবে। এটা কি জানতাম? আগে জানতাম? আচ্ছা, না জেনে থাকলে আজকে জানো। এটা জানার কথা আগে, হয়তো নতুন সিলেবাস আসার কারণে তোমাদের হয়তো এটা পড়া হয়নি। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা আজকে জানলাম। ওকে, সো এই জিনিসের একটা সুন্দর নাম আছে। এটাকে বলা হয় সেমি সার্কুলার অ্যাঙ্গেল। কেন বলা হয়? কারণ দেখো, এখানে একটা, এই ডায়ামিটারের কারণে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, সেটা একটা সেমি সার্কেলে ক্রিয়েট হচ্ছে না, একটা হাফ সার্কেলে ক্রিয়েট হচ্ছে, সেমি সার্কেলে ক্রিয়েট হচ্ছে। সেমি সার্কেল মানে কি? সার্কেলের অর্ধেক। সেমি সার্কেল মানে কি? সার্কেলের অর্ধেক। আমি যদি ধরি যে এই সার্কেলের এই অংশটুকু নাই, তাহলে এখানে বাকি আছে কতটুকু? যে যতটুকুর ভিতরে অ্যাঙ্গেলটা রিসাইড করতেছে সেটা কি? সেটা একটা সেমি সার্কেল। এই জন্য অ্যাঙ্গেলটাকে বলা হয় কি? সেমি সার্কেল অ্যাঙ্গেল। এই সেমি সার্কেল অ্যাঙ্গেলের মান অলওয়েজ হবে কি? রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? এটা অলওয়েজ একটা রাইট অ্যাঙ্গেল আছে। তাহলে চলো এখন আমরা একটু আমাদের আজকের যে থিওরিয়ামটা সেটা একটু পড়ি। হ্যাঁ ভাইয়া, চিনি। কেন? মানে অনেক আগে দেখতাম ওর অ্যানিমেশন গুলো, এর মধ্যে মাঝখানে দেখা হয়নি কয়েক বছর। ঠিক আছে, আচ্ছা। তো আচ্ছা, তো দেখো কি বলছে আমাদেরকে। এ সার্কেল পাসেস থ্রু দ্য ভার্টিসেস অফ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল শো দ্যাট দ্য সেন্টার, আচ্ছা, শো দ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ দ্য মিডল পয়েন্ট অফ দ্য হাইপোটেনিউস। আচ্ছা, খুবই ইজি এটার প্রুফ। মানে এটা ম্যাথমেটিক্যাল না, বরং আমার এটা লজিক্যাল প্রুফ আর কি। মানে কথাবার্তা দিয়ে প্রুফ করতে হয়। খুবই ইজি একটা প্রুফ। হ্যাঁ, তা আমি তোমাদেরকে ছোট্ট করে এখনই বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ রাফসান, ওইটাই আর কি। আচ্ছা, তো যাই হোক, তো চলো আমরা এটা একটা প্রুফটা দেখে ফেলি। এটা প্রুফটা আসলে কি? তো ফার্স্টে দেখো ভাইয়া, এটা প্রুফটা আসলে খুবই মারাত্মক সহজ প্রুফ। আচ্ছা, তো দেখো, আমি যদি একটু এই জায়গায় দেখাই, এখানে আমাদের কাছে ফ্রি স্পেস আছে, আমরা একটু এখানে দেখাই। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নে বলতেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্স গুলো আছে, দাঁড়াও, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটু বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করা দরকার। আচ্ছা, এনাফ ছোট হয়েছে। ওকে, তো প্রশ্নে বলতেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্স গুলো আছে, এই ভার্টেক্স গুলো দিয়ে যে সার্কেল যাবে, এই ভার্টেক্স গুলো দিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। মানে এমন একটা সার্কেল নিব যেন সার্কেলের সার্কামফারেন্সটা উপরে এই 3টা পয়েন্টই থাকে। সার্কেলের সার্কামফারেন্সের উপরে যেন এই 3টা পয়েন্টই রিসাইড করে, এমন একটা সার্কেল আমরা নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে নিলাম। তাহলে এই সবুজ সার্কেলটা এমন একটা সার্কেল, যে সার্কেলটা কি?
আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে যায়। আচ্ছা, এখন একটা জিনিস ভাইকে বলো, আমরা মাত্র পড়ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই যে আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে যাবে এরকম একটা সার্কেল যে আমি ড্র করলাম, এই সার্কেল আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে রিলেশন, সেই রিলেশনটা কি আলটিমেটলি এইখানে আমরা যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছিলাম তার মতোই হবে না? তার মতোই হবে। আচ্ছা, তার মানে আলটিমেটলি এই যে এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে থাকে, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে থাকে, তাহলে এই যে সাইডটা আছে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, সেটা আসলে কি হিসেবে কাজ করতেছে? এই জিনিসটা আসলে একটা ডায়ামিটার হিসেবে কাজ করতেছে। এই যে দেখো, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসটা, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কি? ডায়ামিটারটা। তাহলে আমাদের এখানে এই যে লাইনটা আছে হাইপোটেনিউসটা, সে হচ্ছে কি? ডায়ামিটার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, সেন্টার নিশ্চয়ই ডায়ামিটারের মিড পয়েন্টে অবস্থান করে। সেন্টার নিশ্চয়ই ডায়ামিটারের ঠিক মিড পয়েন্টে থাকে। সেন্টারের পজিশন কোথায়? ডায়ামিটারের মিড পয়েন্টে। তাহলে আমরা মাত্র বললাম যে ডায়ামিটার যা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউসও তাই। তাহলে যেহেতু সেন্টার আমাদের ডায়ামিটারের মিড পয়েন্ট, সো অবভিয়াসলি বাই ডিফল্ট সেন্টার কি হবে? হাইপোটেনিউসেরও মিড পয়েন্ট হবে। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল। সো দিস ইজ পিওরলি লজিক্যাল, এটা আসলে প্রুফ করার মতো না, এটা খুব একটা বেশি এই জন্য দেখবো পরীক্ষায় আসেও না, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না? কারণ এই যে নর্মাল যে থিওরিয়ামটা আছে, ইজি যে থিওরিয়ামটা আছে, অ্যাকচুয়াল থিওরিয়ামটা, সেটা দিয়েই কিন্তু আসলে বোঝা যায় যে বাই ডিফল্ট তাহলে কি হবে? সেন্টার যেহেতু ডায়ামিটারের মিড পয়েন্ট, আর ডায়ামিটার যেহেতু রাইট অ্যাঙ্গেলের অপোজিটে আছে, তার মানে ডায়ামিটার হাইপোটেনিউস, তাহলে সেন্টার যেহেতু ডায়ামিটারের মিড পয়েন্ট, সো অবশ্যই বাই ডিফল্ট আমাদের এই সেন্টার কি হবে? হাইপোটেনিউসেরও মিড পয়েন্ট হবে। সো ইটস মোর লাইক যে হচ্ছে এটা মানে চলে আসে, বাই ডিফল্ট চলে আসে, এটা প্রুফ করারও কোনো কিছু নাই, যদিও আমাদের বইতে এটা প্রুফ করতে দিছে, এই জন্য এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? আচ্ছা, একটু ভাইকে বলো বিষয়টা বুঝতে পারছি কিনা, একটু ভাইকে জানো। সবাই একটু ভাইকে বলো বিষয়টা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার সবাই? একটু ভাইকে জানাও ইয়েস অর নো, একটা পোল ছাড়ি, বলে বলো। আচ্ছা, এমনিতেই জানাচ্ছে সবাই। কনস্ট্রাকশন আছে কিনা আমার ঠিক খেয়াল নেই ভাই, আমাদের এই চ্যাপ্টারে কনস্ট্রাকশন আছে, তখন আমরা পড়বো, যদি থাকে তাহলে দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, চলো আমরা আরেকবার দেখে ফেলি। লাইসা দেখো, আমাদেরকে বলতেছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে 3টা ভার্টেক্স আছে, এই 3টা ভার্টেক্স দিয়ে, যেমন এখানে 3টা ভার্টেক্স আছে এসিবি, তাহলে এই 3টা ভার্টেক্স দিয়ে যায় এমন একটা সার্কেলের সেন্টার হবে হাইপোটেনিউস এবি এর মিড পয়েন্ট। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা, এখন ভাইয়া দেখো, আমরা জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে যাবে এমন সার্কেল এর সাথে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যে রাইট অ্যাঙ্গেল, তার সম্পর্ক হচ্ছে যে, মানে দেখো, যখনই আমরা এরকম একটা সার্কেল ড্র করতেছি এবং এই সার্কেলের ভিতরে এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, তখনই বুঝে ফেলতে হবে এই রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে কি? সেমি সার্কেল অ্যাঙ্গেল। এটা সেমি সার্কেলের জন্য ক্রিয়েট হচ্ছে। এই রাইট অ্যাঙ্গেলটা কার জন্য ক্রিয়েট হচ্ছে? একটা সেমি সার্কেলের জন্য ক্রিয়েট হচ্ছে। একমাত্র সেমি সার্কেলের জন্যই আমরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। আচ্ছা, আর যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম ভাবে ড্র করা হয়, তখনই দেখা যায় যে একটা সার্কেল এই যে দেখো সাদা রাইট অ্যাঙ্গেলটা আছে, এই সাদা রাইট অ্যাঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে যাচ্ছে। এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স। তার মানে কি? আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে একটা সার্কেল যায়, এবং এই রাইট অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি? সেমি সার্কুলার অ্যাঙ্গেল। উল্টাটাও ঠিক, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স দিয়ে যাবে এরকম একটা সার্কেলের সাথে এই রাইট অ্যাঙ্গেলের সম্পর্ক কি হবে? এই রাইট অ্যাঙ্গেলটা হবে এই সার্কেলের সেমি সার্কুলার অ্যাঙ্গেল। আচ্ছা, আর ডায়ামিটারের সম্পর্ক কি? ডায়ামিটারটা হচ্ছে মানে আমাদের এই হাইপোটেনিউসের সম্পর্ক কি? দেখো, এই হাইপোটেনিউসটা তো আসলে ডায়ামিটার, রাইট অ্যাঙ্গেলের অপোজিটে থাকা সাইডকে হাইপোটেনিউস বলে, যেটা আসলে কি? এই সার্কেলের ডায়ামিটার। তাহলে সেন্টার হচ্ছে ডায়ামিটারের মিড পয়েন্ট, তার মানে বাই ডিফল্ট সেন্টার হচ্ছে কার মিড পয়েন্ট? হাইপোটেনিউসের মিড পয়েন্ট, কারণ ডায়ামিটার আর হাইপোটেনিউস কি এই ক্ষেত্রে? সেম টু সেম। বুঝতে পারছি এবার লাইসা? দেখো তো, যারা যারা বলতেছিলা, তুবাও বলছিলাম মনে হয়, ক্লিয়ার সবাই? হ্যাঁ, সার্কুলার ইকুয়েশন আছে ভাইয়া, কিন্তু এটা আমাদের ইন্টারমিডিয়েটের জন্য, 9-10 এর জন্য না। ট্রায়াঙ্গেলের ইকুয়েশন বলতে কিছু হয় না। ট্রায়াঙ্গেল তো এরকমই না, ট্রায়াঙ্গেল হচ্ছে আসলে 3টা লাইন দিয়ে ক্রিয়েট হয়। লাইনের ইকুয়েশন আছে যেটা তোমরা হায়ার ম্যাথে শিখবা, তোমাদেরকে নাইফ ভাই পড়াবেন। ঠিক আছে, হয়তো পড়াচ্ছেন অথবা পড়াবেন।
ফার্স্টের যে মেইন থিওরেমটা, এটা আসলে তোমাদের ক্লাস 8-এ শেখার কথা ছিল, বাট এইটাতে তোমাদের অন্য সিলেবাস ছিল, হয়তো এই কারণে পড়া হয়নি। সো ভাইয়া আর কি ভাইয়া বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো যেই থিওরেমটার কথা বলতে, সেই থিওরেমটা দেখো আমাদের এখানে লিখে দেওয়া আছে, এখানে ইউজ করছে। সো হোপফুলি বুঝতে পারছি আমরা। তাহলে চলো আমরা সামনে আগাই, পরেরটায় যাই, পরের থিওরিতে যাই, পরের ম্যাথে যাই। আচ্ছা, সো এটাও আসলে মারাত্মক সহজ। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলতেছে দেখো, এটাও যদিও পরীক্ষা মাঝে মধ্যে আসে, যদি দেখো লেখা আছে রাজশাহী বোর্ড 22, এ কর্ড এবি অফ, এবি হচ্ছে একটা কর্ড, যেই কর্ডটা হচ্ছে দুইটা কনসেন্ট্রিক সার্কেলকে ইন্টারসেক্ট করতেছে দুই জায়গায়, সি আর ডি তে। আচ্ছা ভাইয়া, কনসেন্ট্রিক সার্কেল বলতে কি বোঝায়? কনসেন্ট্রিক সার্কেল বলতে কি বোঝায় ভাইয়া? আচ্ছা তাহলে চলো আমরা আগে একটু দেখি কনসেন্ট্রিক সার্কেলের মিনিংটা কি। কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক সার্কেল, আচ্ছা দেখো তো ভাইয়া, যদি এমন হয় যে আমরা এমন দুইটা সার্কেল কনসিডার করতেছি, কল্পনা করতেছি, আমরা এমন দুইটা সার্কেল কল্পনা করতেছি, কনসিডার করতেছি, যেই দুইটা সার্কেলেরই সেন্টার সেম টু সেম। আমরা এমন একটা সার্কেল কনসিডার করতেছি যাদের সেন্টার সেম টু সেম, মানে বড় সার্কেলটারও সেন্টার এই পয়েন্ট, আবার এই ছোট সার্কেলটারও সেন্টার এই পয়েন্ট। এই ধরনের সার্কেলকে আমরা বলি কনসেন্ট্রিক সার্কেল। এই ধরনের সার্কেলকে আমরা কি বলি? কনসেন্ট্রিক সার্কেল। ভাই খালি শুধুমাত্র কি দুইটা সার্কেলই থাকতে পারবে? না, অসংখ্য সার্কেল থাকতে পারে, অসংখ্য সার্কেল থাকতে পারে, বাট সবারই যদি সেন্টার সেম পয়েন্টেই থাকে, তাহলে বলতে হবে এরা হচ্ছে কি কনসেন্ট্রিক সার্কেলস। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি ভাইয়ের কথা। কনসেন্ট্রিক সার্কেল বলতে কি বোঝায়? তাহলে কনসেন্ট্রিক সার্কেল কি, যদি আমার কাছে একাধিক সার্কেল থাকে মোর দেন ওয়ান, যাদের সবার সেন্টার হচ্ছে একই পয়েন্টে আছে, তাহলে বুঝতে হবে এরা কনসেন্ট্রিক সার্কেল। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে হয়তো ক্লাস এইটে পড়ছিল, মানে ক্লাস এইটে ছিল। আবার হচ্ছে লাস্টের দিকে তোমাদের যখন পরীক্ষা হয়েছে, তখন তো আসলে পুরো বইয়ের উপর হয়নি, তো ওই সময় দেখা যায় অনেকে অনেক কিছু আর কি স্কিপ করে গেছিলাম। সো দ্যাট ক্যান বি অ্যানাদার রিজন তোমরা ক্লাস এইটা দেখো নাই বা পড়ো নাই। ঠিক আছে, আচ্ছা একটু ভাইকে বলো এটা বুঝতে পারছি কিনা, কনসেন্ট্রিক থিওরিয়ামের যে বিষয়টা সেটা বুঝতে পারছি কিনা, একটু ভাইকে জানাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো প্রশ্নে কি বলতেছে। প্রশ্নে বলতেছে যে বড় যেই সার্কেলটা আছে, এই বড় সার্কেলের একটা কর্ড আছে, কর্ড হচ্ছে এবি। বড় সার্কেলের একটা কর্ড হচ্ছে এবি। বড় সার্কেলের এই এবি কর্ডটা আমাদের ছোট সার্কেলকে সি ও ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে। এখন আমাদেরকে প্রুফ করতে হবে এই যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আছে এসি, আচ্ছা দাঁড়াও দেখা যাচ্ছে না, এই যে অংশগুলো আছে এসি এবং বিডি, এরা আসলে সেম টু সেম। এটা আমাদেরকে প্রুফ করতে হবে, মানে আমাদেরকে প্রুফ করতে হবে এসি ইকুয়ালস টু বিডি। ওকে, ভাইয়াকে বলো প্রশ্ন বুঝছি কিনা, ভাইয়াকে বলো প্রশ্ন বুঝছি কিনা। প্রশ্ন বুঝতে পারছি? ও আচ্ছা, তোমরা তো ক্লাস 8-এ পড়ছো। ভালো কথা, তোমরা তো ক্লাস 8-এ পড়ছো, তোমরা তো ক্লাস 10-এর মানুষজন। মানে আমি তোমাদেরও ক্লাস নিচ্ছি, তোমাদের ছোট ভাইদেরও ক্লাস নিচ্ছি, তো ব্যাক টু ব্যাক ক্লাস থাকে 9-10-এর। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, কে হচ্ছে ক্লাস 10-এ, কে হচ্ছে ক্লাস 9-এ। তোমরা ক্লাস 8-এ থাকতে এগুলো পড়ছো, এখন হয়তো খেয়াল নেই। 9-এ থাকতে রিভিশন দেওয়া হয়নি, এক বছর রিভিশন দেওয়া হয়নি, এই জন্য ভুলে গেছো হয়তো। ক্লাস 8-এ থাকতে এগুলো পড়ছিলা। আচ্ছা ঠিক আছে। না রাফি, এটা পসিবল না, এটা পসিবল না, তুমি যেটা বলতেছো এটা পসিবল না। আচ্ছা তাহলে চলো প্রুফ করা শুরু করি। তো আমরা কি করব জানো? আমরা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যদি বলি, কনস্ট্রাকশন, তো ছোট্ট একটা কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশন হচ্ছে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব। আমরা হচ্ছে এই, ধরো এটা হচ্ছে আমাদের সেন্টার ও, তাহলে ও থেকে এবি এর উপর একটা পারপেন্ডিকুলার এম ড্র করব, ও এম। তাহলে কি করব? ড্র ও এম হুইচ ইজ পারপেন্ডিকুলার অন এবি। ঠিক আছে, আচ্ছা চলো এবার প্রুফে যাই, প্রুফের দিকে আগাই আমরা, প্রুফের দিকে আগাই। আচ্ছা তো এখন দেখো ভাইয়া, আমাদের এই এম হচ্ছে, ও এম হচ্ছে এবি এর উপর পারপেন্ডিকুলার, তাহলে নিশ্চয়ই ও এম হচ্ছে কি করছে? বাইসেক্ট করছে আমাদের এই কর্ডকে। আমরা গত ক্লাসে পড়ছিলাম একটা থিওরিয়াম, কি সেটা? সেন্টার থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেই পারপেন্ডিকুলার ওই কর্ডকে বাইসেক্ট করে। তাহলে ও এম হচ্ছে এবি কে বাইসেক্ট করছে, তার মানে এম ইকুয়ালস টু বিএম। এম ইকুয়ালস টু কি? বিএম।
আচ্ছা, তাহলে এম সমান সমান বিএম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, এটা সত্যি কথা। এটা হচ্ছে কি, আমরা যখন বড় কর্ড এবি নিয়ে আলাপ করতেছি, কোন কর্ডকে নিয়ে আলাপ করতেছি, বড় কর্ড এবি কে নিয়ে আলাপ করতেছি। আচ্ছা, আমি একটু আরেকটু ডিটেইলে লিখি যে ও এম যেহেতু এবি এর উপর, যেহেতু ও এম হচ্ছে এবি এর পারপেন্ডিকুলার, এই জন্য ও এম হচ্ছে কি করে, এবি কে বাইসেক্ট করে, তখন এবি দুই ভাগে ভাগ হয়, এই দুই ভাগের মান পরস্পর সমান, এম ইকুয়ালস টু বিএম। আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেখো ও এম ছোট যে কর্ড আছে তার উপরও পারপেন্ডিকুলার, সিডি এর উপরও পারপেন্ডিকুলার, ও এম সিডি এর উপরও পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে ও এম যেহেতু সিডি এর উপরও পারপেন্ডিকুলার, নিশ্চয়ই ও এম সিডি কেও বাইসেক্ট করছে, তার মানে কি হবে, সিএম ইকুয়ালস টু ডিএম, সিএম ইকুয়ালস টু ডিএম, তাই না? আচ্ছা, 3 নম্বর, দেখো 3 নম্বরে এম সমান সমান বিএম, বোথ সাইড থেকে চলো আমরা সিএম বিয়োগ করি, এম মাইনাস সিএম ইকুয়ালস টু বিএম মাইনাস সিএম। আচ্ছা, এখন দেখো ভাইয়া, সিএম সমান সমান তুমি কি লিখতে পারো, তুমি মাত্র বলছো যে সিএম সমান সমান লেখা যায় ডিএম, তাহলে এখানে আমরা সিএম এর বদলে লিখলাম ডিএম। ওকে, ঠিক আছে। এখন দেখো এম মাইনাস সিএম, এই জিনিসটা আমাকে কি দেয়, ছবির দিকে তাকায় ভাইকে বলো, এম থেকে আমরা যদি সিএম বাদ দিয়ে দিই, এম থেকে সিএম বাদ দিয়ে দিলাম, দেখো আঙুলের দিকে তাকাও, আমার পুরোটা এম, সেখান থেকে আমি সিএম, এই সিএম পরিমাণ অংশ বাদ দিয়ে দিলাম, থাকে কত, এসি, তাহলে এম মাইনাস সিএম থাকতেছে এসি। সিমিলারলি এই পাশে আমাদের কাছে আছে বিএম, বিএম থেকে আমি যদি হচ্ছে ডিএম বাদ দিয়ে দিই, থাকে কত, বিডি, তাহলে ইজিলি প্রুফ হয়ে গেল এসি সমান বিডি। খুবই ইজি প্রুফ, কিন্তু খুবই মারাত্মক ইজি একটা প্রুফ। আচ্ছা, একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও। সেরা, ক্লিয়ার সবাই? তাহলে আমরা সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। আজকে দেখি সবার মনে হয় মন খারাপ, সবাই একটু রেসপন্স কম কম করতেছে। মন খারাপ নাকি সবার, পরীক্ষা দিয়ে আসছো সবাই নাকি? সেন্টার থেকে ওসি আর ওডি এক্সটেন্ড করে দরকার তো পড়তেছে না ভাইয়া, ওইরকম ভাবে করার তো দরকার পড়তেছে না, আমাদের এখানেও দেখো এরকম ভাবে প্রুফ করা হয়নি। তুমি পিথাগোরাস দিয়ে প্রুফ করতে পারো, বাট এটা বড় হয়ে যাবে, শুধু শুধু বড় কেন করবে, ঝামেলা হবে। তার থেকে তুমি ইজিলি সলভ করতে পারতেছো, এভাবেই করো। আমাদের তো এখানে হচ্ছে তোমার এই ওসি তারপর ওডি এদেরকে এক্সটেন্ড করা লাগতেছে না, শুধু শুধু কঠিন কেন করবো, ইজিলি তো সলভ করা যাচ্ছে। এভাবেই সলভ করে ফেলো, তাহলে ওইভাবে করতে গেলে বেশ কঠিন হয়ে যাবে। তাই নাকি ফারহান? তাহলে তো আজকে তোমার ঈদ, আজকে তোমার জন্য স্বাধীনতা দিবস, আজকে তোমার এক্সাম শেষ, আজকে থেকে তুমি স্বাধীন, যদিও অল্প কিছুদিনের জন্য স্বাধীন হইছো। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা পারছি, তাই তো? কার কোনো ঝামেলা নাই? সামনে যাব? ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগে। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই থিওরিয়ামটা একটু হালকা বড় আছে, হ্যাঁ, এটা হালকা একটু বড় আছে, তারপরে হোপফুলি আমরা ইজিলি বুঝতে পারবো। তো চলো দেখি কি আছে আমাদের এখানে। আচ্ছা, তো এখানে আমাদের বলা হচ্ছে যে দুইটা ইকুয়াল কর্ড যদি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে, তাহলে তারা দুইটা ইকুয়াল সেগমেন্ট ক্রিয়েট করে। দুইটা ইকুয়াল কর্ড একজন আরেকজনকে যদি ইন্টারসেক্ট করে ফেলে, তাহলে তারা ইকুয়াল সেগমেন্ট ক্রিয়েট করে। আচ্ছা, এটার মানে কি ভাই? দেখো, আমি যদি এখানে একটু এক্সট্রা পেজ নিয়ে নিই, ফার্স্টে দেখো আমাদের কাছে দুইটা সার্কেল আছে, দুইটা না, একটা সার্কেলই আছে, এই হচ্ছে সার্কেলটা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সার্কেল। তো এখানে হচ্ছে আমরা দুইটা কর্ড নিব, এই হচ্ছে একটা কর্ড, আর এই হচ্ছে আরেকটা কর্ড, ঠিক আছে? এবং এই দুইটা কর্ডই হচ্ছে ইকুয়াল, এই দুইটা কর্ডই হচ্ছে ইকুয়াল লেন্থের, দুইটা কর্ড নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো এবি, এই কর্ডটা হচ্ছে ধরো সিডি, এরা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করছে ধরো ই পয়েন্টে, আর এদের সেন্টার হচ্ছে ধরো এখানে আছে, সেন্টারটা হচ্ছে ধরো ও, সেন্টার হচ্ছে ও, আর এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি ইকুয়াল কর্ড। প্রশ্নই বলে দিছে যে কর্ডগুলো ইকুয়াল, তাহলে লেংথ সমান, তাহলে এবি সমান সমান সিডি।
এন্ড এরা একজন ইন্টারসেক্ট করছে ই পয়েন্ট। আচ্ছা, তো ইন্টারসেক্ট করার মাধ্যমে দেখো তো এখানে লাইন সেগমেন্ট ক্রিয়েট হয়েছে না? যেমন এই এবি হচ্ছে এখন দুইটা অংশে ভাগ হয়ে গেছে এই এবং বি। সিমিলারলি সিডিও এখন দুইটা অংশে ভাগ হয়ে গেছে সি এবং ডি। তো প্রমাণ করতে হবে আমাদেরকে এই যে সেগমেন্ট গুলো ক্রিয়েট হয়েছে তারা যেরকম ইকুয়াল ছিল, কর্ডগুলো যেরকম লেংথে একজন একজনের ইকুয়াল ছিল, তো ইন্টারসেক্ট করার পরে যে সেগমেন্ট গুলো ক্রিয়েট হয়েছে এই সেগমেন্ট গুলো কি হবে, রেসপেক্টিভলি একজন একজনের ইকুয়াল হবে। মানে এই সমান সি হবে, কি হবে, এই সমান সমান সি হবে, একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্টের ইকুয়াল হবে, এবং আরো এক জোড়া যে সেগমেন্ট আছে বি সমান ডি হবে, অপর সেগমেন্টও অপর কর্ডের অপর সেগমেন্টের সমান হবে। আচ্ছা, প্রশ্ন বুঝতে পারছি কিনা ভাইকে জানাও, প্রশ্ন বুঝছি কিনা ভাইকে জানাও, প্রমাণটা বেশ ইজি। প্রশ্ন বুঝছি কিনা একটু ভাইকে জানাও, প্রমাণটা কিন্তু বেশ সহজ। না না ভাইয়া, ম্যাথে অনেক কিছু বাকি আছে, ম্যাথে অনেক কিছু বাকি আছে। তোমাদের মনে হয় বায়োলজি শেষ হয়ে গেছে, ম্যাথে আমাদের এখনো এরপরে আরো 3টা চ্যাপ্টার বাকি আছে। এটা শেষ হইল, আর এইটা তো মাত্র শুরু হইলো, এই চ্যাপ্টার বেশ বড়। ঠিক আছে, ম্যাথের সিলেবাস সবসময় বড় হয়, ম্যাথের সিলেবাস সবসময় বড় হয়। এই জন্য দেখবা তোমার স্কুলের রুটিনে বা যখন কিছুদিন পরে বড় হবা আর একটু কলেজে উঠবা, বা কলেজের রুটিনে ম্যাথের ক্লাস বেশি বেশি করে থাকে। উদ্ভাসও কিন্তু তাই, কিন্তু তারপরেও ভালো ম্যাথ শেষ হচ্ছে না, তোমাদেরকে বেশি করে ম্যাথ করতে হবে, ম্যাথের সিলেবাসটা সবসময় বড় হয়। আচ্ছা ঠিক আছে, ফুলি প্রশ্ন বুঝতে পারছি। এখন কনস্ট্রাকশন, শুরুতে হচ্ছে আমাদের কাছে কনস্ট্রাকশন আছে। কি কনস্ট্রাকশন, দাঁড়াও কনস্ট্রাকশনটা পাশে লিখি, এটাকে হচ্ছে আমরা এখানে নামায় দিই। ওকে, সো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কি? কনস্ট্রাকশন হচ্ছে আমরা ও থেকে এবি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। ধরো এটা হচ্ছে ও এম, আবার ও থেকে সিডি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। সিডি এর উপরও একটা পারপেন্ডিকুলার ড্র করব, এটা হচ্ছে ও এন। ঠিক আছে, দেন আমরা ও আর ই কে কানেক্ট করে দিব, ও আর ই কে কানেক্ট করে দিব। ওকে, আচ্ছা তাহলে কনস্ট্রাকশন কি, ও এম পারপেন্ডিকুলার এ বি, এটা একটা কনস্ট্রাকশন। দেন কনস্ট্রাকশন কি, ও এন পারপেন্ডিকুলার সিডি, দেন কনস্ট্রাকশন কি, ও কমা ই কানেক্ট করা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। এবার চলো প্রুফে আসি। তো গত ক্লাসেই বলছিলাম প্রুফ কিভাবে করতে হবে, তোমাদেরকে বলছিলাম যে দেখবা এই ধরনের ম্যাথে সুন্দর মতো দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা নর্মালি দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। তো ম্যাক্সিমাম ম্যাথে আমরা যেটা করি প্রুফ করার জন্য এই ট্রায়াঙ্গেল গুলো ইকুয়াল সেটা প্রুফ করি। তাহলে আমাদের এখানেও এই ট্রায়াঙ্গেল গুলো ইকুয়াল না মানে কনগ্রুয়েন্ট সেটা প্রুফ করি। তাহলে আমাদের এখানে দেখাতে হবে কি এই ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট, এটা যদি প্রুফ করতে পারি ইজিলি ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা শুরু করি, শুরু করি আমাদের প্রুফ। ওকে, তো প্রুফের স্টেপ 1, স্টেপ 1। তো স্টেপ 1 এ হচ্ছে দেখো ও এম পারপেন্ডিকুলার অন এবি, ও এম হচ্ছে কার উপর পারপেন্ডিকুলার, এবি এর উপর পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি পারপেন্ডিকুলার কর্ডকে ইকুয়ালি ডিভাইড করে ফেলে, তাহলে এ এম ইকুয়ালস টু বি এম। সিমিলারলি দেখো ও এন ইজ পারপেন্ডিকুলার অন সিডি, তাহলে সি এন ইকুয়ালস টু ডি এন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা জেনে রাখলাম, এটা আমরা জেনে রাখলাম, এটা গেল 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর স্টেপ। এবার স্টেপ নাম্বার 2। ওকে, স্টেপ 2 তে কি করবো আমরা? স্টেপ 2 তে দেখো আমাদের এখানে যেটা বলতেছিলাম যেটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, আমরা এখন সেটা নিয়ে কাজ করবো, সেটাকে প্রুফ করবো। দেখো ভাইয়া, এই যে ট্রায়াঙ্গেলটা আছে ট্রায়াঙ্গেল ও এম ই আর ট্রায়াঙ্গেল ও এন ই, দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল ও এম ই
অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এন ই 1, দুইটাই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এদের ক্ষেত্রে 1 নম্বরে দেখো তো আমরা লিখতে পারি না যে ও এম সমান ও এন? কেন এটা কেন লেখা যায়? দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে, বা আমাদের হোমওয়ার্কেও ছিল, দেখবা থিওরিয়ামে কি ছিল, যে সকল কর্ড সেম লেংথের তারা সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকে। হোমওয়ার্কে আমরা এটা পড়ছি, হোমওয়ার্কই পড়ছি এই থিওরিয়ামটা। যে সকল কর্ড সেম লেংথের, যারা হচ্ছে ইকুয়াল কর্ড, তারা কি থাকে, সার্কেলের সেন্টার থেকে ইকুই ডিস্টেন্সে থাকে। তার মানে সেন্টার থেকে তাদের ডিস্টেন্স সেম। তার মানে সেন্টার থেকে আমাদের এই কর্ডগুলোর উপর ড্র করা যে পারপেন্ডিকুলার আছে সেগুলোর লেংথ সেম হবে। আচ্ছা, তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের এখানে যেহেতু এ বি আর সিডি ইকুয়াল কর্ড, তার মানে তারা সেন্টার থেকে ইকুই ডিস্ট্যান্ট। তার মানে এই যে ডিস্টেন্স গুলো আছে ও এম আর ও এন, কর্ড থেকে সেন্টারের ডিস্টেন্স গুলো ও এম এবং ও এন, এই দুটো ডিস্টেন্স কি আসবে, সেম আসবে। তাহলে 1 নম্বরে ও এম সমান ও এন, কেন? যেহেতু এ বি সমান সমান সিডি, কর্ডের লেংথ সেম, তার মানে সেন্টার থেকে ডিস্টেন্সও সেম। 2 নম্বর আমরা লিখতে পারি ওই সমান সমান ওই, মানে কমন সাইড। ওই হচ্ছে কি কমন সাইড। ওই কি হিসেবে কাজ করতেছে, এখানে কমন সাইড হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়ছিলাম, আবার আজকেও পড়তেছি কি সেটা, যে যখন দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কথা হচ্ছে, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুইটা সাইড যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে বাই ডিফল্ট যে কোনো দুইটা সাইড যদি ইকুয়াল হয়ে যায় সেটাই তাহলে এনাফ এটা প্রুফ করার জন্য যে বাই ডিফল্ট এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে, কনগ্রুয়েন্ট। অতএব ট্রায়াঙ্গেল ও এম ই is congruent to triangle ONE, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। আচ্ছা, এরা কনগ্রুয়েন্ট মানে কি? এরা কনগ্রুয়েন্ট মানে হচ্ছে এই যে লেংথ গুলো আছে ME এবং NE, এই লেংথ গুলো সেম টু সেম, এই লেংথ গুলো সেম টু সেম। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব ME সমান সমান NE। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের স্টেপ 2 এর ডিসিশন। এবার আমাদের স্টেপ 3 এবং লাস্ট স্টেপ। স্টেপ 3। আচ্ছা, দেখো ভাইয়া, তুমি মাত্র লিখে রাখছো যে AM সমান BM, CN সমান DN, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের AM সমান BM সমান সমান হচ্ছে হাফ AB, অর্ধেক আর কি AB এর, আর CN সমান DN সমান সমান হাফ CD, CD এর অর্ধেক, মানে যেহেতু ইকুয়ালি ডিভাইড করছে, OM হচ্ছে বাইসেক্টর। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্টেপ 3, দেখো ভাইয়া, AB সমান CD প্রশ্নে বলে দিছে। তাহলে যেহেতু AB সমান CD, ইকুয়াল লেংথের কর্ড AB সমান CD, তাহলে অবশ্যই এদের অর্ধেকও সমান সমান হবে। তার মানে হাফ AB সমান সমান হাফ CD হবে। আচ্ছা, এখন হাফ AB সমান সমান কত, AM, আর হাফ CD সমান সমান কত, CN। তাহলে লিখে ফেলো AM সমান সমান CN। আচ্ছা, আমরা জানি যে ইকুয়ালের বোথ সাইডে আমরা সেম সেম জিনিস অ্যাড করতে পারি, যোগ করতে পারি। তাহলে আমরা যদি হচ্ছে ইকুয়ালের এই সাইডে এম এর সাথে এম ই যোগ করি, আর এই পাশেও সেম কাজ করি, সিএন এর সাথে এন ই যোগ করি। এখন বলতে পার ভাইয়া আপনি এক পাশে এম ই যোগ করছেন আর আরেক পাশে এন ই যোগ করছেন, দুইটা সমান হইলো কেমন? আপনি তো মাত্র বললেন ইকুয়েশনের বোথ সাইডে সেম জিনিস যোগ করতে হয়। আচ্ছা, দেখো ভাইয়া, তুমি মাত্র প্রুফ করছো এম ই আর এন ই দুইটা আসলে সেমই, তাহলে আমরা এখানে কি করতেছি, ইকুয়েশনের বোথ সাইডে সেম টু সেম জিনিস অ্যাড করতেছি, সো দেয়ার ইজ নো ইস্যু। আচ্ছা, এটা অ্যাড করে লাভ হলো কি ভাই? দেখো, তোমরাই দেখো, এম প্লাস এম ই সমান সমান কি এই চলে আসছে না? এম প্লাস এম ই সমান সমান কি চলে আসছে, এই চলে আসছে। তাহলে এ ই। অপরদিকে সিএন প্লাস এনই সমান সমান কি চলে আসছে, সিই চলে আসছে। তাহলে ইজিলি প্রুফ হয়ে গেল এই সমান সমান সি, যেটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এই সমান সি। ওকে, ভালো। আবারও দেখো, এটা ছিল আমাদের স্টেপ 3। আমি যদি এবার একটু স্টেপ 4 এ যাই, স্টেপ 4 দেখো, এবি সমান সমান সিডি, তাই না? আমরা যেরকম ইকুয়েশনের বোথ সাইডে সেম জিনিস অ্যাড করতে পারি, সেম জিনিস বিয়োগও করতে পারি। তাহলে আমি লিখলাম এবি মাইনাস এই ইকুয়ালস টু সিডি মাইনাস সিই, সেম জিনিস বিয়োগ করে দিলাম।
সেম জিনিস কি হবে দেখো, মাত্র তুমি প্রুফ করছো এই সমান সমান সি, তাহলে এরা যেহেতু সমান সমান, তুমি এই সমান সমান জিনিস ইকুয়েশনের বোথ সাইড থেকে বিয়োগ করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে এবি মাইনাস এই করলে কত আসছে, ছবির দিকে তাকায় বলো। এবি থেকে তুমি যদি এই বিয়োগ করে দাও থাকে কত বি, সিডি থেকে তুমি যদি সি বিয়োগ করে দাও থাকে কত ডি, তার মানে দাঁড়াইলো কি বি সমান সমান ডি। এটা প্রুফ হয়ে গেল, ডান। ওকে, ঠিক আছে। সো এই যে কনগ্রুয়েন্টের মাধ্যমে তুমি যখন এমই সমান এনি প্রুফ করে ফেলছো, তখনই আলটিমেটলি কাজটা আসলে হয়ে গেছে। এম এর সাথে এমই যোগ করলে এই চলে আসে, আর সি এন এর সাথে এনই যোগ করলে সি চলে আসে, এবং দুইটা ইকুয়াল প্রুফ হয়ে যায়। একটু ভাইকে জানাও বুঝতে পারছি কিনা, সবাই ক্লিয়ার কিনা। তাই কি এক্সাম তুবা, তোমাদের কি হাফ ইয়ারলি এক্সাম এরকম কিছু? আচ্ছা, পারবো এটা, ভাইকে একটু জানাও তো। ওকে, হাফ ইয়ারলি এক্সাম তো তাড়াতাড়ি হওয়ার কথা না। আচ্ছা, প্রি টেস্ট অনেকের ফার্স্ট টার্ম, হ্যাঁ এগুলো হওয়ার কথা। তোমাদের তো মানে হাফ ইয়ারলি বলতে এখন আর কিছু নাই, তোমরা তো 10-এ উঠে গেছো না, ওটা তো ছোট্ট বাবুদের জন্য, মানে তোমাদের জুনিয়রদের জন্য, যাদের হচ্ছে বোর্ড এক্সাম বলতে কিছু নাই, ক্লাস টেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। সো ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম, ভাইয়া যে প্রুফগুলো দেখাই দিলাম, সেই প্রুফটাই হচ্ছে এখানে দেখো আবারও করে দেওয়া আছে। জাস্ট আমি এখানে ই ধরছি, পয়েন্টটাকে, ইন্টারসেক্টিভ পয়েন্টকে আমি এখানে ধরছি ই, আর এখানে ধরছে হচ্ছে পি, তারা তো পি ধরে প্রুফ করছে সেম টু সেম। সো একটু হালকা বড় আছে বাট ইজি কিন্তু। এবং মূল প্রমাণটা কোথায় হয়েছে, যে কনগ্রুয়েন্ট প্রুফ করছো, এখানে আসলে মূল কাজটা শেষ হয়ে গেছে। এরপর যোগ বিয়োগের খেলা, যোগ বিয়োগ করে দিলে মিলে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এটা ডান। তো এখানে একটা কুইজ আছে, চলো সলভ করে ফেলি কুইজটাকে আমরা। ও, কুইজ তো খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে, আসলে সলভেবল না। আমাদের এখানে একটু মনে হয় ঝামেলা হয়েছে, কুইজের মধ্যে হচ্ছে স্টেম দেওয়া হয়নি। তো স্টেম না থাকলে তো আর তুমি সলভ করতে পারবে না, তো কিছু করা যাচ্ছে না। আমরা চলো হচ্ছে সামনের জ্যামিতিতে চলে যাই। আচ্ছা, কুইজ টুতেও আসলে সেম অবস্থা। আমার খেয়াল নেই আসলে স্ট্রিমে কি ছিল, আমার খেয়াল নেই, থাকলে আমি বলে দিতাম। যাই হোক, তোমাদের হচ্ছে ওই স্লাইডে ঠিক করে দেওয়া হবে, তোমাদের যে পিডিএফ আপলোড করা হবে সেখানে ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা আমরা চলো এখন এটা সলভ করি। কি বলতেছে, শো দ্যাট, আচ্ছা এটাও মারাত্মক কিছু একটা আমার হচ্ছে থিওরিয়াম হবে। বলতেছে কি, শো দ্যাট টু ইকুয়াল কর্ডস, আবারও টু ইকুয়াল কর্ডস নিয়ে কাহিনী। তো শো দ্যাট two equal chords drawn from two ends of a diameter on its opposite sides are parallel. প্যারালাল। আচ্ছা ঠিক আছে, এটা বলছে মানে কি বলতেছে দেখো, আমাদের কাছে আবারও অবভিয়াসলি একটা সার্কেল আছে, যেহেতু আমরা সার্কেলের চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি। তো আমাদের কাছে হচ্ছে একটা সেন্টার ড্র করি আগে। তো ধরো এই হচ্ছে আমাদের সেন্টার, এই হচ্ছে আমাদের সেন্টার। আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে এই সেন্টার দিয়ে যে এরকম একটা ডায়ামিটার কনসিডার করতেছি। চলো, সেন্টার দিয়ে যে এরকম একটা ডায়ামিটার কনসিডার করতেছি। সো এই হচ্ছে আমাদের ডায়ামিটারটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডায়ামিটারটা। ওকে, এইবার এই ডায়ামিটারের দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনাল দিয়ে যাবে এরকম দুইটা কর্ড নিব। কন্ডিশন কি, কর্ড গুলো হইতে হবে সেম লেন্থের। ধরো এটা একটা কর্ড, এটা একটা কর্ড, আর হচ্ছে এটা একটা কর্ড। তারা হচ্ছে না কেন, আহা আমার আতার হাক নষ্ট হয়ে গেছে, ধুরো, যা হয়েছে হয়েছে। দেখো এখন আমরা হচ্ছে এমন ভাবে দুইটা কর্ড নিছি, ধরো এটা হচ্ছে এ বি ছিল ডায়ামিটার, আমরা যেটা কর্ড নিলাম এসি আর বিডি। সো এখন এই কর্ড দুইটা ইকুয়াল লেন্থের, কর্ড দুইটা কি ইকুয়াল লেন্থের, প্রশ্ন বলে দিছে কর্ড দুইটা হচ্ছে ইকুয়াল লেন্থের, তার মানে এসি সমান বিডি।
ঠিক আছে, আমাদেরকে প্রুফ করতে হবে যে এই কর্ড দুইটা আসলে প্যারালাল। কি প্রুফ করতে হবে? এই কর্ড দুইটা আসলে প্যারালাল। কর্ড দুইটা কি প্যারালাল, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো প্রুফ করা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের কাছে কনস্ট্রাকশন আসবে। কনস্ট্রাকশন আসবে, তো লিখে ফেলি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন ফার্স্ট হচ্ছে আমাদের কাছে কনস্ট্রাকশন আসলো। তো কনস্ট্রাকশন কি? আমাদের সেন্টারটা হচ্ছে ধরো ও, সেন্টারটা হচ্ছে ধরো ও। তাহলে কনস্ট্রাকশন হচ্ছে আমরা এই ও থেকে এসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, দেন ও থেকে সিমিলার ওয়েতে আমরা হচ্ছে বিডি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা হবে ও এম, এটা হবে হচ্ছে ও এন। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে ও থেকে এসি আর বিডি এদের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম। ও এম পারপেন্ডিকুলার এসি, আর কি ড্র করছি? ও এন পারপেন্ডিকুলার বিডি। ও এম পারপেন্ডিকুলার এসি আর হচ্ছে ও এন পারপেন্ডিকুলার বিডি। ঠিক আছে, দুইটা পারপেন্ডিকুলার ড্র করা হইলো। আচ্ছা এখন কি করব? এখন আবারও দেখো দুইটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের কাজ। তাহলে চলো প্রুফ শুরু করি। প্রুফ, ওকে। সো দেখো ভাইয়া, এক নম্বরে হচ্ছে আমাদের স্টেপ 1 দিয়ে লিখি আমি। স্টেপ 1, স্টেপ 1। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমাদের এখানে এবি সমান সমান সরি এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি, তাই না? তাহলে অবভিয়াসলি হাফ এসি সমান সমান হাফ বিডি হবে, হাফ এসি সমান সমান হাফ বিডি হবে। আচ্ছা, তো দেখো আমরা বারবার পড়ে আসছি, সেই জন্য আমরা জানি যে সেন্টার থেকে ড্রন পারপেন্ডিকুলার কোন একটা কর্ডকে বাইসেক্ট করে ফেলে। তার মানে এম সমান সমান হাফ এসি, এম সমান সমান হাফ এসি, এবং সিমিলারলি বিএন সমান সমান হাফ বিডি। তাহলে এই হাফ এসি এর জায়গায় আমি কত লিখবো? এম। আর এই হাফ বিডি এর জায়গায় কত লিখবো আমি? বি এন। ঠিক আছে, সেন্টার থেকে ড্রন পারপেন্ডিকুলার বাইসেক্ট করে ফেলছে আমাদের হচ্ছে কর্ডগুলোকে, এসি কেও করছে, বিডি কেও করছে। তাহলে এম ইকুয়ালস টু বিএন। আচ্ছা ঠিক আছে, এটা ছিল আমাদের স্টেপ 1। ওকে, এবার স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 তে হচ্ছে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গুলোকে নিয়ে কাজ করবো। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল এ এম ও, আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল বি এন ও। এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এক নম্বরে মাত্র আমরা প্রুফ করছি এম সমান সমান বিএন। তাহলে এম সমান সমান বিএন। 2 নম্বরে খেয়াল করো ভাইয়া, ও এ সমান সমান ওবি। কেন? কারণ একই সার্কেলের রেডিয়াস। ও এ সমান সমান ওবি সমান সমান আর একই সার্কেলের রেডিয়াস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা জানি যে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জাস্ট এতটুকুই প্রুফ করা এনাফ যে তাদের দুইটা সাইড ইকুয়াল হয়েছে। তাহলে কি প্রুফ হয়ে যায়? যে তারা কনগ্রুয়েন্ট। তাহলে এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল AMO is congruent to triangle BNO। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা হচ্ছে লিখতে চাই যে অতএব অতএব সিমিলার অ্যাঙ্গেল গুলো সেম, সিমিলার সাইড গুলো সেম। তো এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল, এরা হচ্ছে সিমিলার টাইপের অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল গুলো নিশ্চয়ই সেম হবে। একটা অ্যাঙ্গেল থিটা হলে আরেকটা অ্যাঙ্গেল থিটা। তাহলে অতএব অ্যাঙ্গেল OAM ইকুয়ালস টু কত হবে? অ্যাঙ্গেল OBN। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সেম আসছে। এখন একটু ছবির দিকে তাকায় ভাইয়া একটা কথা বলো। দেখো তো ভাইয়া, আমার কাছে দুইটা প্যারালাল লাইন আছে। দাঁড়াও, আমার কাছে দুইটা প্যারালাল লাইন আছে। ঠিক আছে, দুইটা লাইন প্যারালাল। আমি যদি এদের দিয়ে মানে এদেরকে ইন্টারসেক্ট করে এরকম একটা লাইন ড্র করি, একটা ইন্টারসেক্টিং লাইন আঁকি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এদের ভ্যালু সেম আসবে, তাই না? আচ্ছা, এই অ্যাঙ্গেলকে কি বলে? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে দুইটা অপোজিং পজিশনে আছে, কোনাকুনি পজিশনে আছে, কোনাকুনি পজিশনে আসা অ্যাঙ্গেল গুলো সেম। তাহলে এই যে হলুদ লাইন, সে প্যারালাল লাইন দুইটাকে ইন্টারসেক্ট করার কারণে যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হয়েছে, এগুলোকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেল গুলো সেম। দেখো তো আমাদের এখানে কি সিমিলার একটা সিনারিও তৈরি হইতেছে না?
এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম আসছে, অপোজিং কর্নারে থাকা অ্যাঙ্গেলগুলো সেম আসছে। আবার তাদের পজিশনের কারণে আমি বলতে পারি তার অল্টারনেট অ্যাঙ্গেল, এবং যেখানে এই লাইনটা হচ্ছে কি ইন্টারসেক্টিং লাইন, আর তখন বাই ডিফল্ট এই লাইন আর এই লাইন কি হইতে বাধ্য, এই লাইন আর এই লাইন তখন প্যারালাল লাইন হতে বাধ্য। তাহলে বুঝতেই পারতেছি যে অ্যাঙ্গেলগুলো আমরা কথা বলতেছি সেগুলো যেহেতু ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, এবং পজিশন দেখে বুঝতে পারতেছি অ্যাঙ্গেলগুলো আসলে কি অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। লিখে ফেলো, বাট অ্যাজ দে আর অল্টারনেট অ্যাঙ্গেল, অ্যাজ দে আর alternate angle, therefore এই যে দুইটা লাইন আছে এরা কি হইতে বাধ্য, এরা আসলে প্যারালাল হইতে বাধ্য। লাইন না, মানে যে দুটো কর্ড আছে এই দুটো কর্ড কি হইতে বাধ্য, এই দুটো কর্ড প্যারালাল হইতে বাধ্য, কারণ প্যারালাল না হইলে অল্টারনেট অ্যাঙ্গেল ক্রিয়েট হইতোই না। অল্টারনেট অ্যাঙ্গেল শুধুমাত্র তখনই ক্রিয়েট হয় when there are issues involving parallel straight lines। আচ্ছা, একটু ভাইকে বলো ম্যাথসটা বুঝতে পারছি কিনা, প্রুফটা বুঝতে পারছি কিনা, সবাই ক্লিয়ার কিনা? যদি বুঝে থাকি ভাইকে একটু জানাও, ঝামেলা থাকলেও বলো। বুঝতে পারছি এটা? হ্যাঁ জোহা, ওএম আর ওএন ইকুয়াল। আমরা এখানে আসলে আর লিখি নাই, বাট তুমি চাইলে ওএম আর ওএন কি ইকুয়াল লিখতেই পারো, কারণ আমরা জানি যে সেম লেংথের কর্ড ইকুই ডিস্টেন্স, তার মানে ওএম সমান ওএন লেখা যায়। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য জাস্ট দুইটা ইকুয়াল দেখাইলেই হয়, 3 নাম্বারটা দেখানো লাগে না, এই জন্য আমরা আর ওএম সমান ওএন লিখি নাই, বাট তুমি দেখাইতে পারো, স্টিল কনগ্রুয়েন্টই আসবে। ঠিক আছে, হ্যাঁ ওএম সমান ওএন দিয়ে প্রুফ করলে হবে। আমাদের আর একটা ম্যাথ বাকি আছে ভাই, আর একটা ম্যাথ বাকি আছে। সো একটু ভাইকে বলো বুঝছি কিনা, জাস্ট একটু ভাইকে জানা বুঝতে পারছি কিনা সবাই, ক্লিয়ার সবাই? ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, তো দেখে নিও তোমরা, এখানে সেম ওয়েতে করছে ভাই যেভাবে বলতেছি, এখানে লাস্টে যে ল্যাঙ্গুয়েজটা সেটা একটু দেখে নিও, তাহলে আরো সুন্দরভাবে লিখতে পারবা তোমরা নিজেরাও। তাহলে চলো সামনে আগাই। আচ্ছা, তো আমাদের আছে ক্লাসের লাস্ট ম্যাথ, এবং এরপরে হচ্ছে একটা কুইজ আছে, বাট আনফরচুনেটলি এই কুইজেও হচ্ছে স্টেম দেওয়া নেই। হ্যাঁ, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওএ? ট্রায়াঙ্গেল ওএ কোথায় ভাই? ট্রায়াঙ্গেল ওএ তো দেওয়াই নেই, সলভও করতে পারতেছে না। এরপর আমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের আছে কোনো থিওরিয়াম হোমওয়ার্ক দিয়ে নেই, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করে হোপফুলি ভালো লাগবে। এর মধ্যে একটা ছোট থিওরিয়াম আছে B নাম্বারটা, সো এটা আমরা যদি আছে ক্লাসে পড়েই ফেলতেছি। আম, ও না সরি, এটা গত ক্লাসে পড়ছিলাম না, যে ডায়ামিটার হচ্ছে লার্জেস্ট কর্ড, তো সেটা আর কি আছে। সো এই তো বুঝতেই পারতেছো যে এটা করলেই ক্লাস শেষ, এটা করলে আছে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তো চলো পড়ে ফেলি, কি বলতেছে দেখো। সো প্রশ্নে বলা হচ্ছে এবার আর ইকুয়াল কর্ড নাই, ইকুয়াল কর্ড অনেকক্ষণ ধরে আমাদের বিরক্ত করছে, ইকুয়াল কর্ডের দিন শেষ, এখন হচ্ছে আনইকুয়াল কর্ড আসছে, আনইকুয়াল কর্ডের দিন শুরু। ঠিক আছে, এবং এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে আসে। ঠিক আছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসে, দেখো লেখা আছে পাশে, রাজশাহী বোর্ডে 20 সালে আসছিল। ঠিক আছে, আমাদের আশা ক্লাসে এই থিওরিয়ামটা, তারপরে যদি হচ্ছে আমি আরেকটু পিছিয়ে যাই, এই থিওরিয়ামটাও বেশি ইম্পর্টেন্ট, যদি এখানে দেখাচ্ছে না যে কোথায় আসছে বোর্ডে। ঠিক আছে, তারপরে এই যে এটার কথা, এটাও বেশ ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে। তো এই 3টা থিওরিয়াম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর বাকি 2টা ওগুলোও ইম্পর্টেন্ট, বাট পরীক্ষা আসে না আসলে, খুব একটা বেশি আসে না, ওগুলো আসলে একটু বেশি সহজ, তো এই জন্য আর কি পরীক্ষা খুব বেশি আসে দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এটাই ছিলাম নাকি নাকি না এটাই ছিলাম, হ্যাঁ এটা। ওকে, তো তোমাদেরকে প্রশ্নটা বলি আমি। তো প্রশ্ন বলতেছে যে আমাদের কাছে 2টা কর্ড আছে, 2টা কর্ড হচ্ছে আনইকুয়াল, আমাদের কাছে 2টা কর্ড আছে, 2টা কর্ড হচ্ছে আনইকুয়াল। ঠিক আছে, ধরো তাহলে এই হচ্ছে একটা কর্ড, আর ধরো হচ্ছে এরকম একটা কর্ড, দাঁড়াও এরকম একটা কর্ড। সো বোঝাই যাচ্ছে, চোখের দেখে বোঝা যাচ্ছে যে একটা কর্ড বড় একটা কর্ড ছোট। ঠিক আছে, আচ্ছা ধরলাম এই কর্ডটা হচ্ছে এবি, ছোট কর্ডটা, আর এই কর্ডটা হচ্ছে সিডি। ঠিক আছে, ওকে আচ্ছা, আর আমাদের কাছে হচ্ছে একটা সেন্টার আছে এখানে, তো ধরো এটা হচ্ছে আমাদের সেন্টার ও। এখন প্রশ্নে বলতেছে যে দাঁড়াও একটু, আমরা যদি একটু পারপেন্ডিকুলার ড্র করি। ওকে, তাহলে এটা হচ্ছে ধরো ও এন, সিডি এর উপর ড্রন পারপেন্ডিকুলার ও এন, আর এবি এর উপর ড্রন পারপেন্ডিকুলার হচ্ছে ও এম। ঠিক আছে, আচ্ছা তো প্রশ্নে বলতেছে যে যেই কর্ডের লেন্থ ছোট, যেই কর্ডের লেন্থটা ছোট, আচ্ছা আমার কাছে না সিডি কে ভালো লাগতেছে না, দাঁড়াও সিডি কে একটু চেঞ্জ করি, সিডি কে আমরা আরেকটু সুন্দর করে রাখতে পারি, আর একটু বড় করে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন বলতেছে প্রশ্নটা। ওকে, সো এবার আর একটু সুন্দর হয়েছে সিডি। আচ্ছা তো দেখো,
তো আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারতেছি যে যেই কর্ডের লেন্থ বড় সেই কর্ডটা সেন্টারের কাছে, যেই কর্ডের লেন্থ ছোট সেই কর্ডটা সেন্টার থেকে দূরে। ছবি দেখে বুঝতে পারতেছি, মনে হচ্ছে না এটা কমন সেন্সের মতো? হ্যাঁ। তো ঠিক আছে, ম্যাথে অনেক কিছুই কমন সেন্সের মতো লাগে, যেমিতি দেখলে বোঝা যায়, বাট সেটা আমাদেরকে প্রুফ করতে হয়। সো এটা আর কি আমরা এখানে প্রুফ করব যে সার্কেলের ক্ষেত্রে দুইটা কর্ড যদি এমন হয় যে একটা কর্ড লেন্থে বড় আর একটা কর্ড লেন্থে ছোট, যে কর্ডটা লেন্থে বড় সে আসলে সেন্টারের বেশি কাছে থাকবে, আর যে কর্ডটা লেন্থে ছোট সে বেশি দূরে থাকবে। সহজ কথায় বললে আমাদের এখানে এবি ইজ লেস দেন সিডি, এবি এর লেন্থ সিডি থেকে ছোট। এটা প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে আমরা কি প্রুফ করব? এখান থেকে আমরা প্রুফ করব যে এবি এর সেন্টার থেকে ডিস্টেন্স সিডি এর, এবি এর সেন্টার থেকে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা আছে ওএম, এই ডিস্টেন্সটা কি হবে? সিডি এর যে সেন্টার থেকে ডিস্টেন্স আছে ওএন তার থেকে বড় হবে। ওএম গ্রেটার দেন ওএন, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন বুঝতে পারছি? সবাই একটু ভাইকে বলো প্রশ্ন বুঝছি কিনা। সবাই একটু দ্রুত ভাইকে জানিয়ে দাও প্রশ্ন বুঝতে পারছি কিনা। প্রশ্ন বুঝতে পেরেছি, কোশ্চেন স্টেটমেন্ট বুঝতে পেরেছি কিনা, কি প্রুফ করতে হবে তাও বুঝতে পেরেছি কিনা, ছবি টবি সবকিছু ওভারঅল সবকিছু বুঝতে পেরেছি কিনা। আমরা কিন্তু প্রুফে চলে যাবো এরপর। প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু ঝামেলা। তুমি যদি থিওরিয়াম বুঝতেই না পারো প্রুফ করবে কিভাবে, তাই না? আচ্ছা, হোপফুলি সবাই ক্লিয়ার। ঠিক আছে, সেরা। তাহলে চলো আমরা একটু প্রুফের দিকে আগাই। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য কনস্ট্রাকশন হিয়ার? আমরা হচ্ছে ও কমা এ আর ও কমা সি কানেক্ট করব। কি করব? ও কমা এ আর ও কমা সি কানেক্ট করে দিব। কানেক্টিং ও কমা এ ও কমা সি। ঠিক আছে, যেটা এই দুটা চারটা পয়েন্ট টোটাল আমরা কানেক্ট করে দিলাম। ওকে, ঠিক আছে, এবার চলো প্রুফে যাই। প্রুফ। আচ্ছা, তো স্টেপ 1, দেখো ভাইয়া আমাদের শুরুতেই ও এম ইজ পারপেন্ডিকুলার অন এবি। তাহলে ও এম হচ্ছে এবি কে বাইসেক্ট করতেছে, তার মানে আমরা লিখতেই পারি এম সমান সমান হাফ এবি। সিমিলারলি ও এন ইজ পারপেন্ডিকুলার অন সিডি, তার মানে আমরা লিখতেই পারি সি এন সমান সমান হাফ সিডি। আচ্ছা, তো যেহেতু একটা কর্ড আরেকটা কর্ড থেকে বড়, কোনটা বড় কোনটা ছোট? দেখো এবি হচ্ছে ছোট, সিডি হচ্ছে বড়। তো যেহেতু এবি ইজ লেস দেন সিডি, অতএব আমরা কি লিখতে পারি? এবি যেহেতু সিডি থেকে ছোট, এবি এর বদলে কি লেখা যায়? এবি এর বদলে লেখা যাবে হচ্ছে, দেখো এবি ইজ লেস দেন সিডি, দাঁড়াও, এবি ইজ লেস দেন সিডি, তাই না? তোমরা তো হচ্ছে আনইকুয়ালিটি পড়ছো, সরি ইনইকুয়ালিটি তো পড়ছো, তাই না? তাহলে বোথ সাইড আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, যে হাফ এবি ইজ লেস দেন হাফ সিডি। ওকে, তাহলে হাফ এবি হচ্ছে কি? হাফ এবি হচ্ছে এ এম। তাহলে এ এম এর ভ্যালু কত আসবে? এ এম এর ভ্যালু আসবে লেস দেন সি এন। ঠিক আছে, আচ্ছা, বোথ সাইড আমরা একটু স্কোয়ার করে ফেলি, আসলো কত? এ এম স্কোয়ার ইজ লেস দেন সি এন স্কোয়ার। ওকে, সি এন স্কোয়ার কে ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, আসলো কত? এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার ইজ লেস দেন 0। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আমাদেরকে একটু পরে কাজে দিবে, এটা একটু মাথায় রেখো। এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার ইজ লেস দেন 0। ওকে, আচ্ছা, এই ইনইকুয়ালিটি পড়ছো না তোমরা হায়ার ম্যাথে? নাইব ভাই তোমাদেরকে পড়িয়েছেন না ইনইকুয়ালিটি? অনেকদিন আগেই তো পড়িয়েছেন, পড়ে ফেলছিলেন না তোমরা ইনইকুয়ালিটি? হ্যাঁ তালহা, আমরা পিথাগোরাস আনবো, একটু ধৈর্য, পিথাগোরাস আনবো, এখনই নিয়ে আসবো। ইনইকুয়ালিটি তোমরা পড়ছো না, জানো তো নাকি? আমরা এখানে ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি, কিন্তু ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি। ইনইকুয়ালিটি পড়ানো, এই ইনইকুয়ালিটি পড়ানো হয়েছে তালহা, তুমি হয়তো খেয়াল করোনি, সিলেবাসে নাই। কি বলো? এই তোমাদের ক্লাস 10 সিলেবাস ইনইকুয়ালিটি নাই হায়ার ম্যাথে? আমি কি ভুল জানি তাহলে? আচ্ছা, সিলেবাসে নাই। 9-এ পড়ছিলে কি তাহলে? কিন্তু তোমাদের তো হচ্ছে ওই যে কি বলে এটাকে, অসীম ধারার ইংলিশ কি, তোমরা তো হচ্ছে ইংলিশ ভার্সন ইনফিনিট সিরিজ, ইনফিনিট সিরিজের মধ্যে কিন্তু ইনইকুয়ালিটি কাজে লাগে, তো তখন তো ইনইকুয়ালিটি পড়ছো। ইনফিনিট সিরিজের ভিতরে তো ইনইকুয়ালিটি কাজে লাগে, তখন তো পড়ছো।
ওই জায়গাতে কিন্তু ইনইকুয়ালিটি রিলেটেড ম্যাথও আছে। হ্যাঁ, তো তখন কিন্তু ইউজ করছো, তাই না? সো বুঝতে পারছো ফলে একটু ভাইকে জানো আমি যে এখানে ইনইকুয়ালিটির কাজগুলো করছি, ইনইকুয়ালিটি ইকুয়েশনের মতোই কিন্তু কাজ হয়েছে, কোনো তফাৎ আছে নাই। বোথ সাইডে হাফ দ্বারা গুণ, বোথ সাইডে স্কয়ার, তারপর একটা থেকে অপর পাশে চলে গেলে সাইন চেঞ্জ হয়ে গেছে, সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটু ভাইকে জানাও বুঝতে পারছি কিনা, প্রথম কলমে যা যা কিছু লিখছি সবকিছু বুঝতে পারছি কিনা, একটু ভাইকে বলো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সেটা ক্লিয়ার হইলেই হয়েছে। ঠিক আছে, আমি ভাবছি তোমাদের সিলেবাসে হয়তো ইনইকুয়ালিটি আছে। ঠিক আছে, স্টেপ টু। স্টেপ টু, স্টেপ টুতে এখন আমরা কি করবো? আচ্ছা, তো দেখো ভাইয়া, আমাদের এই যে ট্রায়াঙ্গেল, কত ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ এম, ট্রায়াঙ্গেল ও এ এম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? আচ্ছা, তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে হাইপোটেনিউস ও এ স্কোয়ার ইকুয়ালস টু এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, ও এ স্কোয়ার ইকুয়ালস টু এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এটা লেখা যায়। আবার আরেকটা যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কত ট্রায়াঙ্গেল ও সি এন, এটার ক্ষেত্রে লেখা যাবে হাইপোটেনিউস ও সি স্কোয়ার ইকুয়ালস টু সি এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। আচ্ছা, এবার আমরা যদি হচ্ছে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিই, দেখো ভাই ও এ সমান সমান ও সি, কারণ দুইটাই রেডিয়াস, ও এ আর ওসি দুইটা ইকুয়াল, কেন? কারণ দুইটাই হচ্ছে একই সার্কেলের রেডিয়াস। তাহলে আমরা যদি একটা থেকে একটাকে বিয়োগ করে দিই, সমান সমান জিনিসের স্কোয়ার, জিরো চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে আসলো কত? আসলো হচ্ছে দেখো, এই পাশে আসলো জিরো, আর এই পাশে কত আসতেছে? জিরো ইকুয়ালস টু এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার, ও এম স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করবো জানো, আমরা হচ্ছে এই যে ও এম স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার আছে, আচ্ছা, আমরা হচ্ছে এই যে ও এম স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার আছে, এই পার্টটাকে ইকুয়ালের এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ও এন স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার, সাইন চেঞ্জ হয়ে যাবে, ও এম স্কোয়ার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, আর ও এন স্কোয়ার নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তো এটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু আসতেছে হচ্ছে এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার। এখন দেখো ভাইয়া, একটু আগে আমরা প্রুফ করছি যে এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে লেস দেন জিরো। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে ও এন স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ারের সমান, মাত্র আমরা দেখছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ও এন স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ইজ লেস দেন জিরো। তার মানে আমরা যদি ও এম স্কোয়ারকে সাইড চেঞ্জ করায় দিই, সে সাইন চেঞ্জ করবে, হয়ে যাবে প্লাস, তাহলে ও এন স্কোয়ার ইজ লেস দেন ও এম স্কোয়ার। বোথ সাইডে যদি আমরা রুট করে ফেলি তাহলে স্কোয়ার উঠে যাবে, থাকবে কি ও এন ইজ লেস দেন ও এম, যেটা আমরা শুরু থেকেই প্রুফ করতে চাচ্ছিলাম। ও এন ইজ লেস দেন ও এম, বা ও এম ইজ গ্রেটার দেন ও এন। সো খুবই সিম্পল প্রুফ, কিন্তু খুবই ইজি একটা প্রুফ, জাস্ট একটু হালকা পাতলা ইনইকুয়ালিটি জানতে হয় এবং সেটা ইউজ করতে হয়, তাহলেই হয়ে যায়। সো একটু ভাইকে বলো বুঝছি কিনা, সবাই ক্লিয়ার কিনা? আমরা এখানে কি করছি, একটা থেকে একটাকে বিয়োগ করছি, ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার, ও আর ও সি যেহেতু সমান, এই জন্য জিরো হয়ে গেছে, আর দেন হচ্ছে এ এম স্কোয়ার মাইনাস সি এন স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার মাইনাস ও এন স্কোয়ার, এটাই, আর কোনো কিছু না। রাফি, এই প্রশ্ন তো আমিও ছোটবেলায় করতাম, বাট আসলে দরকার আছে ওগুলো পড়ার। তুমি যত বড় হবা ধীরে ধীরে তোমাকে সমাজ সম্পর্কে সচেতন হইতে হবে। ঠিক আছে? শুধুই হচ্ছে গণিত পড়লে হবে না, শুধুই ফিজিক্স কেমিস্ট্রি পড়লে হবে না। ঠিক আছে? বড় হয়ে শুধু চাকরি করলে আসলে হবে না, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই। তাহলে দেখা যাবে কি জানো, তুমি যখন বড় হয়ে চাকরি বাকরি করবা তখন দেখা যাবে অন্য মানুষ তোমাকে ঠকাচ্ছে। তুমি যেন না ঠকে যাও, এই জন্য বাংলা আর সমাজ পড়া লাগবে। বুঝতে পারছো? এবং ওইটা বেশি গুরুত্বপূর্ণ আসলে, এই কাজ করার থেকে, কোনো কিছু বোঝার থেকে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বোঝার থেকে। যাই হোক, সো আজকে আমরা হঠাৎ করে সিরিয়াস হয়ে যাচ্ছি, দরকার নেই। আপাতত হচ্ছে আমরা বাংলা ইংলিশে মনোযোগ না দিয়ে, মানে ওইটাও ভালো, বাট আপাতত মনোযোগ না দিয়ে ম্যাথের মধ্যে ঢুকতে হবে। তো ম্যাথ বুঝছো কিনা তা বলো। ক্লিয়ার সবাই? পারবো এটা? আচ্ছা, পারবো? ঝামেলা আছে কোনো? সেরা। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের আজকের গেম। স্কুইড গেম দেখা হয়নি, সো বুঝতে পারতেছি না তুমি আসলে কি বলতেছো। মানে এত বেশি হচ্ছে এটার স্পয়লার পাইছি যার দেখাই হয়নি, কি দেখবো, সবই জানি। ঠিক আছে, বাট ওই একটার সাথে একটা সিকোয়েন্স কি সেটা জানি না।
যাই হোক, সো তোমরা হচ্ছে নিজের এখান থেকে একটু দেখে নিতে পারো, এখানে ভাই যেভাবে প্রুফ করছে সেভাবে আর কি বলা আছে, নোটেশন গুলো একটা হয়তো হালকা আলাদা আছে, আমি যেখানে হচ্ছে ধরো এম এন ধরছি, ওরা এখানে হচ্ছে ইআরএফ ধরছে, বাকি প্রমাণটা আর কি সেম, নিজের একটু তাহলে পড়ে নিও। আর কুইজ তো আগেই গন হয়ে গেছে, তো হোমওয়ার্কটা করে নিও, হোমওয়ার্কটা করে হোপফুলি ভালো লাগবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আর কি শেষ করতে যাচ্ছি। তাই প্রিটেস্ট চলে আসে, তাহলে তো হচ্ছে মনোযোগ দিয়ে পড়া দরকার, প্রিটেস্ট যেহেতু আসতেছে মনোযোগ দিয়ে পড়া দরকার। তোমাদের এরপরে মানে মেজর কয়টা পরীক্ষা হয় ক্লাস 10-এ? 3টা হয় না নাকি কয়টা হয়? 3টা হয়, আমার জানার মধ্যে 3টা হয়। আমার এক্সাম কবে? রাফসান, আমি হচ্ছে এক্সাম দিয়ে আসলাম কত, আহ 1 মাস হইলো এক্সাম শেষ হয়েছে আমার। সো টার্ম ফাইনাল এক্সাম ছিল আমার, ওটা শেষ হয়েছে, এখন যদি সিটি এক্সাম আছে ওগুলো আছে, ওগুলো চলতেই থাকে বুয়েটে, সো দেরি আছে কাইন্ড অফ। 3টা সিটি প্রিটেস্ট টেস্ট, আচ্ছা এরকম, অনেকের হচ্ছে 4টা হয়, আমার সময় হচ্ছে 3টা হইতো, মডেল টেস্ট, আচ্ছা প্রিটেস্ট মডেল টেস্ট টেস্ট, আচ্ছা ওকে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, হোপফুলি সবাই হচ্ছে ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছি। নেক্সট ক্লাস থেকে খুব সম্ভবত আমরা 8.2 স্টার্ট করবো, আমার এখনো ঠিক খেয়াল নেই, বাট নেক্সট ক্লাস আসলে দেখা যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।